জীবনে সফল হতে চাইলে এই 8টি কথা কাউকে বলবেন না। নাম্বার 1, নিজের ব্যাংক ব্যালেন্স। নাম্বার 2, নিজের পারিবারিক সমস্যা। নাম্বার 3, নিজের দুর্বলতা। নাম্বার 4, নিজের বিশেষ দক্ষতা। নাম্বার 5, নিজের শত্রুর কথা। নাম্বার 6, আপনার ভালোবাসা। নাম্বার 7, আপনার ভবিষ্যতের লক্ষ্য। নাম্বার 8, আপনার পরবর্তী প্ল্যান। বাপের বাড়ি কতটা জেলখানার মতো জিজ্ঞাসা করুন একজন ডিভোর্সি মেয়েকে। সমাজ কতটা নিষ্ঠুর জিজ্ঞাসা করুন একজন বিধবাকে। বাবা মায়ের মর্ম কি জিজ্ঞাসা করুন একজন অনাথকে। সুস্থ শরীর কতটা শান্তির জিজ্ঞাসা করুন একজন রোগীকে। সন্তানের মর্ম কি জিজ্ঞাসা করুন একজন নিঃসন্তান দম্পতিকে। তাই আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন তাতেই খুশি থাকার চেষ্টা করুন। অতিরিক্ত চালাকদের সমস্যা একটাই, তারা সব বুঝে, কিন্তু আপনি যে তার চালাকিটা বুঝতে পারেন সেটা তারা বুঝে না। কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করাই ভালো, অহংকারের জন্য নয়, নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য। ধনী হতে বাপের সম্পত্তি লাগে না, শুধু নিজের ইনকামকে সমান 4 ভাগে ভাগ করুন। প্রথম 2 ভাগ দিয়ে সংসারের যাবতীয় খরচ বহন করবেন। তৃতীয় ভাগ খুব প্রয়োজন না হলে খরচ করবেন না। চতুর্থ ভাগ কখনোই খরচ করা যাবে না। এই 3টি বিষয়ে রাগ করলে জীবন বরবাদ হয়ে যাবে। নাম্বার 1, বাবা মায়ের শাসনে কখনো রাগ করবেন না। মনে রাখবেন, কোনো বাবা মা তার সন্তানের খারাপ চায় না। নাম্বার 2, শিক্ষকের হাতে মার খেয়ে কখনো রাগ করবেন না। মনে রাখবেন, তাদের হাতে যারা মার খেয়েছে তারাই আজ বিশ্বের বড় বড় ধনী। নাম্বার 3, কেউ ভুল ধরলে কখনো রাগ করবেন না। মনে রাখবেন, ভুল থেকে শিক্ষা নিয়েই নিজের অভিজ্ঞতা বাড়াতে হয়। সবচেয়ে কঠিন কাজ হলো নিজে সংশোধন হওয়া, আর সবচেয়ে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা। মানুষের মনোভাব এমন হতে হবে যে আমার মতো খারাপ কেউ নেই, আমার কোনো মূল্যই নেই। এ ধরনের মনোভাব ত্যাগ, জ্ঞান অর্জন ও পূর্ণ চর্চা থেকেও উত্তম। সময় ও সম্পদ এমন দুটি জিনিস যা মানুষের ইচ্ছাধীন নয়। সময় মানুষকে বাধ্য করে, আর সম্পদ মানুষকে অহংকারী করে তোলে। যে লোক পরকালের জন্য দুনিয়াকে একেবারে ছেড়ে দেয় সে লোক উত্তম নয়, বরং উত্তম সেই লোক যে লোক দুনিয়া এবং আখিরাত উভয়টির হক রক্ষা করে চলে।